তো সেই মিষ্টি স্বাদের বদলে যদি তেতো স্বাদ পাই তাহলে সেটা নিশ্চয়ই ভালো লাগবে না। যাই হোক, কিছুটা খেয়ে দেখেছিলাম, তো মোটামুটি একটা টেস্ট লাগলো। সেটা সেবার কিন্তু বেশিরভাগটা মা বাবাকে দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম কে দিয়েছে কী ব্যাপার। আমি কিছুটা খেয়েছি, খুব একটা বেশি খাইনি। সে কারণে আমার অভিজ্ঞতা আছে যে ওই চকলেটের টেস্ট কীরকম হতে পারে। তারপর আবার বেশ অনেকগুলো মাস কেটে গেছে, সেম চকলেট আলাদা ফ্লেভার। এটাই কিন্তু মোটামুটি দুধ বেশি দেওয়া আছে, যেরকম চকলেট খেয়েছি সবসময় যে মিষ্টি একটা সুন্দর স্বাদ পাওয়া যাবে, সেরকমই একটা চকলেট কিনেছিলাম। আমি একা কিনিনি, আমি আর আমার বেস্ট ফ্রেন্ড দুজন মিলে হাফ হাফ টাকা দিয়ে কিনেছিলাম। তো সেটাও আবার ভাগাভাগি করে দুজন খেয়ে নিয়েছি, ওইরকম বড় প্যাকেট। তো আমার মানে চকলেট প্রেমী আমি এতটাই, আমার মুহূর্তের মধ্যে শেষ অত বড় চকলেটটা। ও সেটা কতক্ষণ ধরে খেয়েছে তার ঠিক নেই। যাকগে, ফলে একই চকলেট দুটো আলাদা ফ্লেভারের, টেস্ট জানা আছে কীরকম হতে পারে। এ পাগল যদি হঠাৎ করে একটা চকলেট উপহার দিয়ে যদি ভাবে, মানে এত টাকার বড়াই করে বা ভাবে যে এরকম চকলেট আমি খাইনি কিংবা আমি টাকার মর্ম বুঝি না, তো একে আর মানে কী বলা যেতে পারে। তো এই ভিডিওটা করার কথা আমার মনে হচ্ছিল অনেক দিন ধরে, বহু আগে থেকে। যখন এই কথাটা শুনেছিলাম তার পরপরই ভেবেছিলাম বানাবো। তারপর ভাবলাম না, পরে কখনো যদি অনেকটা সময় ফাঁকা পাই তখন বলবো। কারণ ওই আগের সময়টা যদি আমি ভিডিওটা করতাম না, তাহলে খুব শর্টকাটে বলতে হতো। এই যে 3টে ঘটনা একসাথে শেয়ার করলাম, যে এই একটা চকলেট দিয়েছিল তার কথা, আর 2 বছর আগে বা 2 বছর বা 3 বছর সম্ভবত, আমার ঠিক খেয়াল হচ্ছে না, যাই হোক, তখন যে দুটো চকলেট দিয়েছিল তার কথা, আমি আর আমার বেস্ট ফ্রেন্ড মিলে যে চকলেটটা কিনেছিলাম সেই কথা, একসাথে এত কিছু বলা যেত না। সর্বোপরি একটা কথা বলি, আমি সবসময় যে কোনো গিফটকে চেষ্টা করি তার প্রাপ্য সম্মান, প্রাপ্য মর্যাদা কিংবা ভালোবাসা দেওয়ার, ভালোবেসে গ্রহণ করি, আর সে জিনিসটাকেও ভালোবেসে আগলে রাখার চেষ্টা করি। খাওয়ার জিনিস হলে তো আর আগলে রাখার ব্যাপার নেই, সেটা খেয়ে নিতে হবে। কিন্তু আমি ইয়ার্কি করে কিছু একটা বললাম, তার পরিপ্রেক্ষিতে যদি কেউ আমাকে টাকার গল্প শোনায়, তাহলে আমাকে একবারও ভাবার দরকার নেই তার সাথে আমি যোগাযোগ রাখবো কি রাখবো না। কারণ জীবনে আমি ভালোবাসা খুব কম পেয়েছি এত বছরে, কিন্তু অবহেলা জিনিসটা এত নিখুঁতভাবে দেখেছি চোখের সামনে, যার ফলে কোনটা অবহেলা, অবমাননা, লাঞ্ছনা সেটা আমি স্পষ্টভাবে বুঝতে পারি। যাই হোক, আমি চকলেটটা কিন্তু ফেলিনি, খেয়েছিলাম, আমিও খেয়েছি, মা বাবাও খেয়েছি। কিন্তু এই যে টাকার কথাটা না, শুনলেই বড্ড গায়ে লাগে। সেই জন্য এই রকম মানসিকতার যারা মানুষ, তাদের কাছ থেকে কোনো কিছু নিতে আমার একবারও ইচ্ছা হয় না। এটি হচ্ছে আসল কথা। অনেকে অনেক কিছু দিতে চাইবে, কিন্তু সবার জিনিস নেওয়া উচিত নয়। কারণ কিছু মানুষ আছে তোমার জন্য হাসি মুখে প্রাণটুকু দিয়ে দিতেও একবার ভাববে না, বা সেটা নিয়ে পরে আবার কিছু বলবে না। কিন্তু কিছু মানুষ তোমার জন্য যদি একটা বালুকণার সমানও কিছু করে থাকে না, সে সেটাকে এমনভাবে ব্যাখ্যা করবে যেন তোমার সুবিধার জন্য সে একটা বড় পাহাড় সরিয়ে দিয়েছে, কিন্তু আসলে সে কিন্তু পাহাড় সরায়নি, ওরকম ভান করবে। বুঝলে? টাটা।